হ্যালো বন্ধুরা, সকলকে দীপ গোস্বামী অফিসিয়াল থেকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও দেখাই, অর্থাৎ কোথায় কি পুজো, কোথায় কি মন্দির, সেইগুলো। আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আলাদা হতে চলেছে, কারণ এখন কিন্তু আমি রয়েছি কাঁচরাপাড়ার হরিণঘাটা গ্রামীণ হসপিটালের ভেতরে। এবং এই হসপিটালের ভেতরে কেন আজকে ভিডিওটা করছি তোমাদের সেটা আগে সংক্ষিপ্তভাবে বলি। তো এই কাঁচরাপাড়ায় রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট নামে একটা ট্রাস্ট রয়েছে, অর্থাৎ একটা এনজিও। বিভিন্ন দরিদ্র অসহায় মানুষের পাশে তারা কিন্তু বিভিন্নভাবে সাহায্য করে, অর্থাৎ কোনো জায়গায় তিরপল বিতরণ, কোনো জায়গায় খাবার বিতরণ, কোনো জায়গায় বিভিন্ন ফল বিতরণ। তো আজকে এই হসপিটালের ভেতরে কিন্তু এদের খুব সুন্দর একটা অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ এই হরিণঘাটা গ্রামীণ হসপিটালের ভেতরে যে সমস্ত রুগী ভর্তি রয়েছে তাদের সকলকে আজকে তারা তাদের সামর্থ্য মতো যেটুকু পারবে সেই ট্রাস্টের যারা মেম্বার রয়েছে সকলে ফল এবং জল এবং তার সাথে আরও কিছু কিছু জিনিস কিন্তু তারা বিতরণ করছে। তো সেটাই তোমাদের দেখাবো, এবং চাইলে তোমরাও কিন্তু এই ট্রাস্টের সাথে যুক্ত হতে পারো এবং এই ট্রাস্টকে হেল্প করতে পারো, যাতে তারা আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারে। তো তোমরাও কিন্তু চাইলে তাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের এই যে তাদের এত সুন্দর যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটাই তোমাদের সামনে তুলে ধরবো, যে তারা কীরকম কি করছে এবং কীরকমভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তো চলো সম্পূর্ণ একদম হসপিটালের গেটের সামনে থেকে আমি ভিডিওটা শুরু করব। এবং তার আগে তোমাদের দেখিয়ে দিই, আমি যে জায়গাটায় রয়েছি হসপিটালের ভেতরে এখন, সেই জায়গাটায় খুব সুন্দর কিন্তু একটা পরিবেশের মধ্যে, সবুজে ঘেরা পরিবেশের মধ্যে কিন্তু এই হসপিটালটা রয়েছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও, যাতে এই ট্রাস্টের প্রচারটা আরও কিন্তু চারিদিকে যেতে পারে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম যে এই হরিণঘাটা গ্রামীণ হসপিটাল, সেই হসপিটালের ভেতরের যে জায়গাটা, সেই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একদম সবুজে ঘেরা মাঠঘাট, তালগাছ, সম্পূর্ণ যে একটা গ্রামের পরিবেশ, সেই পরিবেশ রয়েছে। দূরে দেখতে পাচ্ছ গরু ঘাস খাচ্ছে, এবং খুব সুন্দর কিন্তু একটা সবুজ পরিবেশে এই যে হসপিটালের বিল্ডিংটা, এই বিল্ডিংটা রয়েছে। তো এই বিল্ডিংয়ের ভেতরেই কিন্তু আজকে অনুষ্ঠানটা রয়েছে, সেই অনুষ্ঠানটা তোমাদের দেখাবো। তো চলো হসপিটালের ভেতরের দিকে যাওয়া যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ হরিণঘাটা গ্রামীণ যে হসপিটাল রয়েছে নদিয়াতে, সেই হসপিটালের গেটের বাইরের অংশ, এবং গেটের বাইরেই কিন্তু পাশে যে ব্যানারটা টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ ট্রাস্টের, সেই ব্যানারটাও কিন্তু রয়েছে। তো চলো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট, সেই ট্রাস্টের উদ্যোগেই কিন্তু আজকে 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী স্মরণে এবং চিকিৎসক দিবস উপলক্ষে এই যে হসপিটাল রয়েছে হরিণঘাটায়, এই প্রত্যেকটা রোগীদের মধ্যে কিন্তু ফল বিতরণ করা হবে। তো প্রথমে মহিলা ওয়ার্ড, তারপরে কিন্তু পুরুষ ওয়ার্ডে দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও।
বার্ষিক দিবস উপলক্ষে এবং চিকিৎসক দিবস উপলক্ষে আজকে আমরা এই হরিণঘাটা হসপিটালে এসেছি। আমরা রোগীদের মধ্যে আমরা ফল তুলে দেবো এবং এই উদ্যোগটা নিয়েছে আমাদের দমদম ব্রাঞ্চ, কেন আমাদের সংস্থার প্রায় 18টা ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে দমদম ব্রাঞ্চ এই যাত্রা নিয়ে তিনি উদ্যোগ নিয়ে করছে এবং তার সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নিশা রায়, লাবণী ব্যানার্জি এবং আমাদের বাসুদা, আরও দু একজন আসছেন। যেহেতু আজকে পুলিশ অফিসারও আসার কথা ছিল, কিন্তু ওদের আগে ট্রেনিং হঠাৎ করে যাওয়ার জন্য ওরা আসতে পারেনি। তাহলে আমাদের এই কর্মসূচিতে আমাদের প্রশাসনের লোক সবসময় আমার সঙ্গে থাকে। যে এত দূর থেকে মানে দমদমের একটা সংস্থা অর্গানাইজেশন, এত দূরে আপনারা এই সমাজসেবামূলক কাজ করতে এসেছেন। হ্যাঁ, যেহেতু এটা আমাদের তো মানে সারা ভারতবর্ষ জুড়ে আছে এটা, এবং দমদম আমরা করছি। আমরা প্রতি বছর এক একটা জেলায় গিয়ে এক একটা হসপিটালে দান করি। শুধু ফল বিতরণ নয়, এছাড়া অন্যান্য সময়ে আপনাদের কর্মপ্রয়াস কী? একটা মানুষের প্রয়োজনীয় যে সমস্ত দরকার সব কিছুই আমরা মানে তাদের পাশে গিয়ে আমরা হেল্প করি। শুধু এই ফল না, ত্রিপল, বর্ষার দিনে ত্রিপল, তারপরে হয়তো ত্রাণ, তো দেখেছেন আপনাদের চ্যানেলও দেখিয়েছেন। মানে এই যে আপনারা যে করেন, কিছু তো আর্থিক খরচ হয়, হ্যাঁ, আজকে আমরা কোনো ফান্ড পাই না, কিন্তু আমাদের মধ্যে যারা আছি আমরা সদস্য, আমরা কিন্তু নিজেরা বিয়ার করে এটা আমাদের এটা নেশা আমাদের। কতজন মেম্বার মোটামুটি আছেন? আমাদের মেম্বার আমাদের গভর্নিং বডিতে প্রায় 6-7 জন আছে। আচ্ছা, এবং আমাদের ট্রাস্টের মেম্বার প্রায় অনেকেই আছে। এরপরে আপনাদের কি কর্মপ্রয়াস আগামী দিনে? আগামী দিনে আমাদের 5ই আগস্ট আমাদের যার নামে এই ট্রাস্ট রেণুকা, তার মৃত্যুবার্ষিকী আমরা পালন করব। সেখানে আমরা ত্রিপল বিতরণ করব, সেটা হচ্ছে 5ই আগস্ট। তারপরে আমাদের মেদিনীপুরে প্রোগ্রাম আছে অনুষ্ঠানে। আজকে এই হসপিটালে কি করবেন মূলত? মূলত আমরা ফল দেবো। ফলের মধ্যে থাকছে আমাদের কী কী আছে তো বলবো? ফলের মধ্যে আছে আমাদের যেরকম বেদানা আছে, আপনার মৌসুমি লেবু আছে, তারপরে কলা আছে, বিস্কিট আছে, জল আছে এবং নাশপাতি আছে। আমরা 5-6 রকম ফল আমরা পেশেন্টদের হাতে তুলে দিই। এবং আমরা এখান থেকে আবার এখানে কুষ্ঠ হসপিটাল আছে, ওখানেও আমরা কিছু আছে কুষ্ঠ রোগী যারা, তাদের হাতেও আমরা ফল তুলে দিই। আপনার নাম থেকে বলুন। আমার নাম হচ্ছে লাবণী ব্যানার্জি, আমি দমদম ব্রাঞ্চে সেটাকে। আর আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা মানে কী বলবো, বছর পর বছর আমরা এইভাবেই কিন্তু কাজ করে চলেছি। এবং আমাদের 1-2 বছরের চলা নয়, আমাদের 21 বছরের চলা হয়ে গেল এই পর। এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিন্তু এই প্রোগ্রাম করে থাকি এবং আমরা নিজেরাই নিজেদের আর্থিক দিয়েই করি। কিন্তু আমরা কিন্তু কোনো কারোর কাছ থেকে ডোনেশন বলুন কি কোনো কিছু সরকারি হেল্প বলুন, আমরা কিন্তু কিছু এখনো পাই। চেষ্টা করছি যদি পাই আমরা এই রেটটাকে আরও বড় করে তুলতে পারি। এবং আমাদের আগামী দিন চেষ্টা আছে, চিন্তা ভাবনা আছে অনেক। যেরকম একটা বৃদ্ধাশ্রমের জন্য আমরা চিন্তা করে রেখেছি যে যদি আমরা একটা বৃদ্ধাশ্রম যদি করতে পারি। এবং আমরা জায়গা পাচ্ছি, কিন্তু আমরা সেই মতো ডোনেশন কিছু পাচ্ছি না এবং কিছু হেল্প পেলে আমরা সেটাকে হয়তো সুন্দরভাবে তৈরি করতে পারি, মানে করে ফেলতে পারবো। ধন্যবাদ। আপনার নামটা আগে বলুন। অরূপ দে তপাদা। আচ্ছা, পরবর্তী কিন্তু চলে এসেছি আমাদের কল্যাণী থেকে, অর্থাৎ কল্যাণী স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে কাঁচরাপাড়া যেতে। এখানে কিন্তু ফ্যামিলিয়া একটা হোম রয়েছে, অর্থাৎ বৃদ্ধাশ্রম। এই যে সামনে বিল্ডিংটা, এই বিল্ডিংয়েও কিন্তু যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদেরও কিন্তু এখানে ফল মিষ্টি বিতরণ করা হবে। তো জায়গাটা দেখতেই পাচ্ছ কিন্তু খুবই সুন্দর। তো এই ভেতরের কিছু মুহূর্ত চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক এক ঝলকে। তার পাশেই কিন্তু এখানে ছোট বাচ্চাদের স্কুলও রয়েছে, দেখতে পাচ্ছ।
মৃত্যুবার্ষিকী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমি অরূপের কথা বলছি। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং চিকিৎসক দিবস উপলক্ষে আমরা হরিণঘাটা স্টেট জেনারেল হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ করে এসেছি এবং ডাক্তার নার্সদের আমরা ব্লক ফুলকে তাদের সম্মাননা জানিয়েছি। তারপর আমরা বৃদ্ধাশ্রমে গেছিলাম, বৃদ্ধাশ্রমে আমরা দিয়ে এসেছি এবং আমরা এখন এসেছি আমরা এই সেন্টারে, যেটা মাদার টেরেসা দ্বারা পরিচালিত। সব থেকে আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন, আমি আশা করেছিলাম হয়তো হসপিটালে তার হাত দিয়ে আমরা ফল বিতরণ করাতাম, কিন্তু গাড়ি গণ্ডগোলের জন্য তিনি সেই সময় উপস্থিত হতে পারেননি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের প্রাক্তন বিচারপতি তিনি অভিজিৎ গাঙ্গুলী মহাশয়, তার পরিবারের সদস্য তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা খুব খুশি এবং আনন্দিত যে ওনার মতন মানুষকে আমরা আজকের দিনে আমাদের সাথে পেয়েছি এবং আমি আশা করি তিনি যেন আমাদের সাথে এইভাবেই পাশে থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের ট্রাস্টের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ। আর কি জানাবো, ঠিক আছে, আজকে আমাদের এক্ষেত্রেই শেষ। আমাদের মধ্যে লাবণী উপস্থিত আছেন এবং আমাদের নিশাদি আছেন, তারা যদি কিছু বলেন। নমস্কার, আমরা তো প্রত্যেকটি প্রোগ্রাম করি এবং আমরা টেলিকাস্ট করেই থাকি, লাইভ তুলে দিই আপনাদের সামনে। এবং এর আগেও আপনারা দেখেছেন আমাদের রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট কেমনভাবে কাজ করে থাকে এবং মানুষের পাশে থাকে কেমনভাবে। প্রতিটি জেলায়, প্রতিটি জায়গায় আমরা কিন্তু এইভাবেই কিন্তু পৌঁছে যাই আমাদের রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট। এর আগেও আপনারা দেখেছেন আমরা নবদ্বীপে প্রোগ্রাম করে এসেছি মাচান বাবার ওখানে, আমি সেটা লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি অনেকবার। এবং আজকে আমরা যেহেতু আজকে ডক্টরস ডে, তাই আমরা আজকে ফলদান প্রত্যেকটি হসপিটাল আমরা সেরকমভাবে পারি না, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হসপিটালে দুটো হসপিটালে আমরা গিয়ে ফলদান করি। এবং আজকে যেটা এসেছি এখানে একটা কুষ্ঠ আবাসন, এনাদের কাছে আমরা প্রত্যেকটি প্রোগ্রামে আমরা কিন্তু আসি এবং রাখি বন্ধনেও আমরা কিন্তু এনাদের হাতে রাখি দিয়ে দিই। তাই এনাদেরকেও আমরা আজকে ফলদান করে দিলাম, কেন যেহেতু এনাদের সত্যি মানে কেউ কিন্তু এনাদের কথা ভাবে না। তাই এই যে একটা ট্রাস্ট এনারা যে ভেবেছেন, এনাদেরকে রেখেছেন, এত সুন্দর পরিষেবা দেয়, সত্যি এনাদের কাছেও আমরা অনেক কি বলবো ধন্যবাদ জানাই এনাদেরকে ভালো রাখার জন্যে। অ্যাকচুয়ালি কুষ্ঠ তো ছোঁয়াচে নয়, আপনারাও জানেন, এবং কুষ্ঠ কিন্তু ছুলেই যে হয় তা না। এনারা সেই রোগে আক্রান্ত হয়েছে এবং এখানে পরিষেবা পান, ভালোভাবে থাকেন এবং আমরাও যে প্রোগ্রামগুলো নিয়ে থাকি এনাদের পাশে এসে দাঁড়াতে পারলে আমাদেরও ভালো লাগে। আর যেহেতু আজকে আমাদের বিশেষ দিন, তাই সবার হাতে যেরকম আমরা ফল তুলে দিচ্ছি প্রত্যেকটি পেশেন্টের হাতে, তাই আমিও এদের হাতে আমাদের রেণুকা স্মৃতি মেমোরিয়াল ফল তুলে দিয়ে যাই। আর আমাদের কাছে পৌঁছে গেছেন আজকে যেহেতু ডক্টর তা উনি অনেক দিন আসার কথা বলেছিলাম, তা উনি আজকে একটা ভালো দিনে উনি আজকে এসেছেন এবং উনি খুব ব্যস্ত মানুষ, সময় পান না। আর ওনার নাম হচ্ছে শুভ্রাংশু বাবু, আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন যে আমাদের ওনার নামটা কি। এনাদের যে সেবামূলক যে প্রচেষ্টা, এটাই সত্যি মানুষের মধ্যে যদি প্রত্যেক মানুষের কাছে থাকে, এদের জন্য এদের তো বাড়ি নেই, ঘর নেই। আমি এসে সত্যি অভিভূত হলাম যে এদের এই অবস্থায় যদি আমরা প্রত্যেকে যদি ওদের কাছে থাকি, ওদের যদি এক একজন এক এক দিনের জন্য ওদের সঙ্গে একটু আনন্দ ভাগ করি, তাহলে এদের জীবনে কিন্তু একটা যে কটা দিন ওরা বাঁচবে সেই কটা দিন ওদের এই আনন্দটা ওদের মধ্যে বেঁচে থাকবে। আমি আর রেণুকা ট্রাস্টের উপর আমি কৃতজ্ঞ, তারা যে এত দূর থেকে আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এসেছি কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমি শুধু চোখের দেখা দেখে অভিভূত। ইচ্ছা আছে পরবর্তীকালে আবার আসবো, ওনাদের কাজের সঙ্গে থাকবো এবং সাথে যদি ওনারা এইরকম কাজ করেন আমি নিশ্চয়ই আমার সামর্থ্য মতো তাদের সাহায্য করব। এটা আমার আন্তরিক ইচ্ছা।